সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কিন্তু আগে বলেন না তারা আমার উপরে খুশি, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলে হয় না মানা, কিসের ভয় খাচ্ছেন আপনি? সাহাবাদের মানা দেখেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, জানার নাম ছিল হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানা ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল হুজ্জাহ, উজ্জার বান্দা। জানাকে আমার নবী পাকের সাহাবারা ডাকতেন যুলবিজাদাইন, দুই চাদরওয়ালা। জোরে বলুন, সাহাবারা ওনাকে বলতেন যুলবিজাদাইন, দুই চাদরওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ওনার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলেন। চাচা হযরত আব্দুল্লাহ চাচার তারবিয়াতে বড় হলেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া একটা গোত্র, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হলেন হযরত আব্দুল্লাহ। আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবীকে না দেখে ইসলাম কবুল করে নিলেন। এই কদিন আগে দেখলাম আমেরিকায় না কোন জায়গায় খ্রিস্টানদের একজন বড় ফাদার ইসলাম কবুল করেছে। আমেরিকায় দেখলাম না, ব্রিটেন কোন একটা জায়গা, কান্ট্রির নাম বলে যাচ্ছে। আমার নবী প্রতি ভালোবাসা এনে সে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের এগুলো সহ্য হচ্ছে না, ওজন্য সর্বসময় ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। এটা ওটা সেটা করে এখন আবার ওয়াকাব নিয়ে পড়েছে। আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, তোমার মুখ চচ্চর করছে কেন? কথা ঠিক না বলবো? কিন্তু আমার কারো ঝেড়ে নেই না, এতো আমার কারো ঝেড়ে নেই। আমার বাপ দাদুদের রক্তের পানি করা সম্পত্তি আল্লাহ পাকের রেজার জন্য ওয়াকফে লিল্লাহ করেছেন, আল্লাহকে খুশি করার জন্য ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন, হাজার 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 বিঘা সম্পত্তি মাঠের মধ্যখানে নয়, মেইন রোডের গায়ে কোটি কোটি টাকা দামের সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। জোরে বলুন। তা আমার বাপ দাদার সম্পদে তোমার কলজে ফাটছে কেন? তোমার যদি কষ্ট হয় তুমিও তোমার পর জেনারেশনের জন্য তুমিও 10 বিঘা করে দাও। কথা বলে না, তুমিও জড়ো করো। আমার মুরব্বিদের জিনিস তারা রক্ত পানি করে তৈরি করেছে, চুরি করে তো নাই। কথা বল না, ঠিক বলছি? চুরি জিনিস তো নয়। কি অভ্যাস এতদিন হলো এনআরসি, এনপিআর, সিএ, এখন দেখছে হচ্ছে না, এবারে এসেছে সব সম্পত্তি। কথা বল না, ঠিক বলছি? যদি এনআরসি, এনপিআর, সিএ করতে হয়, ভারতের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন তৈরি করে 2-4 বছর যা লাগে লাগুক, গোটা ভারত জুড়ে এনআরসি হোক। কেন আমার ভোটে আপনি নেতা হয়েছেন, এমএলএ, এমপি হয়েছেন, এখন আপনি ক্ষমতায় বসে বলছেন এনআরসি হবে। ভোট তো আমরা দিয়েছি, তা আমরা যদি অবৈধ হয় আমার ভোটটা আপনি ক্ষমতায় থাকবেন কি করে? কথা ঠিক না ভুল বলছি? যদি এনআরসি, এনপিআর, সিএ করতেই হয়, ভারতের রাষ্ট্রপতি শাসন দিয়ে দেন, দিয়ে আগে ভালো করে হোক, তারপরে আমার ভোট হয়ে ক্ষমতা হবে। কারণ আমরা সবাই তো ভোট দিয়েছি, ভোট দেন না, ভোট দেন না, যে যাকে পেরেছেন দিয়েছে। সবাই ভোট দিয়েই তো হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, দলিত, আদিবাসী সবাই মিলে তো ভোট দিয়েছে। কি ভাবছেন আপনি খালি মুসলমানের ক্ষতি? আসামের প্রথম এনআরসিতে 15 লক্ষ খালি হিন্দু ভাই বোনদের নাম এসেছে। কথা ঠিক না ভুল বলছি? মজাক কথা আপনার কাছে আসে, কিছু লোকের জিভ থেকে খালি লাল ঝরছে মুসলমানের বিরুদ্ধে কিছু কখন বলবো। কদিন আগে কলকাতায় আর্চিকর তিলোত্তমা গোটা দেশ উত্তাল। আমি এর বিরোধ নয়, অন্যায় যে করেছে শাস্তি অবশ্যই হবে, হোক শাস্তি, ফাঁসি হোক। কিন্তু আমার জানার ইচ্ছা, গত কয়েক মাস আগে আসামে একটা নাবালিকা প্রাইভেট থেকে ফিরছিল, ওই নাবালিকা তাকে ধর্ষণ করার অপরাধে 3 জন আসামি চিহ্নিত করে একজন মুসলমান ধরা পড়ল। ওই মুসলিম এরিয়াটাকে আগুন ধরিয়ে দেওয়া হলো।
পুলিশের গাড়ি করে নিয়ে যাচ্ছিল, পুলিশ বলল পুলিশ ভ্যান থেকে পুকুরে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ক্লাস 2 এর ছেলেকে বললে মানায়, সিনিয়রকে বলে মানায় না। এটা ওগুলো বাচ্চাদের গল্প, নানি দাদি এসে রাতে বুকের কাঁধে জড়িয়ে গল্প বলে, ওই গল্প শোভা পায়। সমাজে শিক্ষিত সমাজে শোভা পায় না। যাদের ওই 5 টাকার লবণ চোষ দিয়ে চষে কাটি লজে, ওদের করে বলবে, ওরা শুনবে। শিক্ষিত সমাজে কোনো বললে আপনার অপরকতা ওটা প্রকাশ হচ্ছে। আপনি যে কমজোর, আপনি যে হীন মানসিকতা, তার পরিচয় হচ্ছে ওটা। মুসলমান গোটা নিউজ চ্যানেল হই হই শুরু হয়ে গেল। আজকে একটা রিপোর্ট দেখছিলাম, ওটা ডিসেম্বরের 13-14 তারিখে বিভিন্ন পেপার খবর করেছে। নভেম্বরে আপনার আসামে গুয়াহাটি, আমি হিন্দু ভাই বোনদের কাছে মিডিয়া, কেন ভাই, কেন অশান্তি করছে, কেন দাঙ্গা লাগাচ্ছেন? আমরা তো কি সুন্দর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে মিলে কি সুন্দর চলছে। আমরা জানি এই গোমা এলাকা, আমরা যখন রাস্তাতে ঢুকি, আমার হিন্দু ভাই বোনেরা তাদের বাড়িতে আমরা গাড়ি রেখে জলসা করি। এই যখন আপনার ওই পাশে ওই বুজুর্গ দিঘা বামুনিয়া, ওই তো সাইন ভাই আছে, যখন যাই আমাদের ওই যখন মেন রোড থেকে ঢুকি, হিন্দু ভাই বোনেদের বাড়ি সব, তারা সব এই হুজুর আছে, ফুরবার পীর বাবা ভালো আছেন হুজুর, হিন্দু ভাই বোনগুলো সম্মান জানাচ্ছে। কেন? ভালোবাসা, মেল বলবেন, এটাই তো আমাদের বাংলা, এটাই তো আমাদের ভারতের কৃষ্টি।